প্রিপোজিশন, প্রিপোজিশনকে যদি আমি দেখতে পাচ্ছ সবাই, অসুবিধা হচ্ছে কি কারো দেখতে? ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো প্রিপোজিশন, আমরা এই ওয়ার্ডটাকে যদি ভাঙি তাহলে আমরা দেখতে পাবো যে প্রি মানে আগে বা পূর্বে, যেমন এখানে লেখা আছে দেখো, প্রি মানে আগে বা পূর্বে, আর পজিশন, পজিশন মানে কি অবস্থান, তার মানে কি কোনো অবস্থানের কি হবে পূর্বে বসবে। প্রিপোজিশন মানে কি কোনো অবস্থানের পূর্বে বসবে বা পূর্বের অবস্থান আমরা বলতে পারি, তাই তো? প্রিপোজিশন এটাকে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে বলতে পারবো আমরা পূর্বের অবস্থান। যেমন দেখো এখানে তোমাদের লেখা রয়েছে, তোমাদের ডিটেল ক্লাস যখন করিয়েছিলাম তখনও বলা হয়েছিল প্রিপোজিশনের সংজ্ঞাটা, এখানে আরেকবার আমি বলে দিচ্ছি। বলছে যে ওয়ার্ড কি করছে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, তার মানে প্রিপোজিশন আমাদের কোথায় বসতে পারে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসছে, বসে কি করছে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করবে, তাকে বলবে কি প্রিপোজিশন। অর্থাৎ কি লেখার দরকার নেই, ডিটেল ক্লাস করিয়েছি তখন তো আশা করি লিখেছো, আর পিডিএফ দিয়ে দেওয়া হবে। কি বলছে প্রিপোজিশন কি কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউন তার আগে বসে সেই সেন্টেন্সের অপর কোনো ওয়ার্ডের সঙ্গে সেই নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, যে রিলেশন রয়েছে সেটা আমাদেরকে বলে বা সেটা দ্বারা যেটা প্রকাশ করে বুঝিয়ে দেয়, সেটাকে আমরা বলি কি প্রিপোজিশন। যেমন এক্সাম্পল দেখো, বলছে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, দেখতে পাচ্ছ আশা করি সবাই? তাহলে দেখো এখানে যে দেখতে পাচ্ছি যে আন্ডার, এটা দেখো আমাদের প্রিপোজিশন, তাই না? এটা কার আগে বসেছে? দেখো দ্য টেবিল, এটা কার আগে বসেছে? এই যে নাউনের আগে পূর্বে অবস্থান করছে, নাউনের পূর্বে অবস্থান করছে, তার মানে এটাই আমাদের প্রিপোজিশন। এবার এই প্রিপোজিশন পূর্বে অবস্থান করে কি করছে? এই যে সেন্টেন্স আমি লিখেছি দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, এই সেন্টেন্সের বাকি ওয়ার্ড কি রয়েছে দেখো, আরেকটা ওয়ার্ড রয়েছে বুক, তাই তো? এটাও দেখো আমার কি নাউন না প্রোনাউন? এটাও কিন্তু নাউন। তার মানে নাউন বা প্রোনাউনের আগে বসে ওই সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সেই নাউন বা প্রোনাউনের, এই যে বুকের সাথে এই যে টেবিল, তার কি সম্পর্ক রয়েছে, কি রিলেশন রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এই আন্ডার প্রিপোজিশনটার দ্বারা, তাই না? তার মানে বুঝতে পারছি যে বইটা, বই আর টেবিলের সাথে কি সম্পর্ক রয়েছে এখানে, যে বইটা টেবিলের নিচে রয়েছে বা তলায় রয়েছে, সেজন্য কিন্তু এখানে আন্ডার প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। যখনই আন্ডার প্রিপোজিশন ব্যবহার করা হলো তার মানে কিন্তু আমরা বুঝে গেলাম যে এখানে বই আর টেবিলের মধ্যে কি সম্পর্ক বোঝাতে চেয়েছে, যে বইটা টেবিলের নিচে রয়েছে। তো এইভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো, তাহলে যদি বলা হয় যে প্রিপোজিশনের সংজ্ঞা কি, কোনোদিনই সংজ্ঞা আসবে না যদিও, তো এটুকু মনে রাখতে হবে যে কি বলছে দেখো, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের কি করছে পূর্বে অবস্থান করছে, পূর্বে অবস্থান করে কি সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর যে কোনো ওয়ার্ড, মানে সেই সেন্টেন্সের অন্য যে কোনো ওয়ার্ড থাকবে তার সাথে কি করছে সম্পর্ক নির্দেশ করছে, একটা রিলেশন বোঝাচ্ছে, তখন সেইটাকে আমরা বলছি কি প্রিপোজিশন। তার মানে প্রি মানে কি বললাম আগে, আর পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন